আসসালামু আলাইকুম। আলোচনা করছি আনরিয়াল কম্প্যারিজন, অবাস্তব তুলনার বিষয়ে। তো বিষয় হলো যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই কনজাংশনগুলো দ্বারা এবং কনজাংশনাল ফ্রেজ এগুলো দ্বারা দুটি ক্লোজকে যুক্ত করা হয়। তো এটি নিয়ে আমরা বেশ কনফিউশনের মধ্যে পড়ি। তো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এটি ব্যবহার করা হয় আনরিয়াল কম্প্যারিজন, অবাস্তব তুলনার ক্ষেত্রে। তো এটাতে আমরা সাধারণত দুটো নিয়ম পেয়ে থাকি। তো রাইট ফর্মস অফ ভার্বস, কারেক্ট ইউজ অফ ভার্বস, ট্রান্সলেশনস কিংবা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অবশ্যই স্পোকেন ইংলিশে তো এটি বেশ প্রযোজ্য হয়েই থাকে। তো এখন আমরা আলোচনা করছি নিয়মটা কি। এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো সাধারণত আমরা বলি যে সে এমনভাবে কথা বলে যেন সে নেতা, যেন সে প্রধানমন্ত্রী, যে এমনভাবে আচরণ করে যেন সে পাগল আমরা বলি। আসলে কর্মের সাথে হাবভাবের কোনো মিল নাই, অর্থাৎ এটি আনরিয়াল কম্প্যারিজন। তো এটি মাঝখানে বসবে এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো। প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তো প্রেজেন্ট টেন্সে মানে কি, এটি প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। প্রথমে প্রেজেন্টের যে কোনো একটিতে থাকলেই পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট। আর এটি যদি আমরা বিভার্ব বসাই হওয়া অর্থে, তাহলে আনরিয়াল পাস্টের বিভার্ব হবে সর্বক্ষেত্রেই ওয়ার। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, অথবা হি নিউ everything. He is speaking as if he were mad কিংবা he knew everything. He has spoken as if he were mad কিংবা he knew everything. ওকে, অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্টের কোনো একটিতে থাকলে পরের অংশ আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে আর বিভার্বে ওয়ার বসাতে হবে। ওকে, তো এখন বিষয়টা হলো যে পরের অংশ যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে বা বিভার্বে ওয়ার থাকে, তাহলে আমরা প্রথম অংশ কি করব? প্রথম অংশ করার সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করাই ভালো। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট করব, এটি হলো প্রথম রুল। দ্বিতীয় রুলে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে বা সিম্পল পাস্টে থাকে, তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট করতে হবে। তবে প্রথম অংশে যে পাস্ট ইনডিফিনিট, এখানে বিভার্বে কিন্তু আবার ওয়ার বসানো যাবে না। ওকে, তো প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট। হি প্রিটেন্ডেড, ভান করলো, ছল করলো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি হ্যাড বিন ম্যাড, he had been dead, he had known everything. Okay, had been past perfect, had known past perfect. তাহলে আমরা কি জানলাম যে প্রথম অংশ প্রেজেন্টের কোনো একটি থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট বিভার্বে ওয়ার, পরের অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে প্রথম অংশ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করব। কিন্তু প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, সিম্পল পাস্টে থাকে, তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট করতে হবে। থ্যাংক ইউ।